স্বর্গরাগে প্রভু রব্বানা শোন রে নাদান সে হলো তোর জন্ম দুঃখী মা, শোন রে নাদান সে হলো তোর জন্ম দুঃখী মা। যাহার পায়ের নিচে স্বর্গরাগে প্রভু রব্বানা শোন রে নাদান সে হলো তোর জন্ম দুঃখী মা। ও মা মাগো, একটা কথা বলে যাই তোমাদের, যে সব মায়েরা প্রসবের যন্ত্রণা ওঠে, ওই যন্ত্রণা আমরা যুবকরা বুঝতে পারি না, সেই মা বোঝে। কত মায়ের যখন বেদনা ওঠে, অনেক মা দুনিয়ার মুক্তি বিদায় নেয়, সন্তান বেঁচে যায়, কাল হাসরের দিনকে ওই সন্তান মায়ের জান্নাতে নিয়ে যাবে, একবার হবে না সুবহানাল্লাহ, ঠিক না ভুল? যে মা প্রসবের যন্ত্রণা উঠে সন্তানকে জন্ম দিয়ে মারা যায়, সেই মা রোজ কিয়ামতের দিনকে দেখবে, সেই সন্তান সাহারা দেবে সন্তান মাকে, মায়ের পাল্লাটা ধরে ঝুলে পড়বে। আর যে মা, একটা কথা বলে যায়, ইচ্ছাকৃত ভাবে মা যদি কাজ করে দাও, কিন্তু দোজখের আগুন অনেক ভয়ঙ্কর। এই গজলটার মধ্যে কি আছে চলেন। যাহার পায়ের নিচে স্বর্গরাগে প্রভু রব্বানা, যাহার পায়ের নিচে স্বর্গরাগে প্রভু রব্বানা শোন রে নাদান সে হলো তোর জন্ম দুঃখী মা, শোন রে নাদান সে হলো তোর জন্ম দুঃখী মা। 10 মাস 10 দিন যে মা তোকে গর্ভেতে ধরে, বড় হয়ে সেই মাকে ভুলিস কেমন করে, ভুলিস কেমন করে। 10 মাস 10 দিন যে মা তোকে গর্ভেতে ধরে, বড় হয়ে সেই মাকে ভুলিস কেমন করে, ভুলিস কেমন করে। মা জননী চোখের মনে ঝরলে এক কাতিরা, খোদার কসম করবে তোর হবে বড় কাতিরা, হবে বড় কাতিরা। যাহার ওসিলাতে দেখিলে রে তুই সারা জামানা, শোন রে নাদান সে হলো তোর জন্ম দুঃখী মা, শোন রে নাদান সে হলো তোর জন্ম দুঃখী মা। যাহার পায়ের নিচে স্বর্গরাগে প্রভু রব্বানা শোন রে নাদান সে হলো তোর জন্ম দুঃখী মা। মায়ের যখন প্রসবের যন্ত্রণাটা ওঠে, যখন 8-9 মাস হয়ে যায়, ও মা যখন খেতে চলে যায়, মায়ের পেটে একটা ঘুষি চালিয়ে যায়, মা যখন শুতে যায় সন্তান লাথি মেরে যায়, সেই মায়েরা কত কষ্ট করে। আর অনেক যুবক, সেই সব যুবকগুলো বড় হয়ে মাকে কেমন করে ভুলে যায়, চায় না ভাবির পাল্লায় পড়ে। কথাটা বুঝে গেছে না মা? মায়েরা কষ্ট করে। এই গ্রামে যত মা গজল শুনতে এসেছে, আজকের মায়ের কথা মনে পড়ছে কখন, যে দেখবেন ছোটবেলায় মা মহব্বত করতেন, চুল বেঁধে দিতেন, টাকা দিতেন। এখানে অনেক ভাবির মা নেই।